বহু যুগ পর আমি দিচ্ছি একটা ব্লগ, কারণ আমার মনে হয়েছে যে আমার এবারে একটা ছোটোখাটো ব্লগ দেওয়া দরকার, ছোটোখাটো ক্লিপ ভিডিও দেওয়া ছাড়া। তো দিনটা শুরু হয়েছে মালা দিদির জন্মদিনের আগের রাতে, মানে রাত 12টা থেকে, যখন আমরা মালা দিদির মিডনাইট বার্থডে সেলিব্রেশন করছি তখন থেকে। এই হচ্ছে মালা দিদির বার্থডে সেলিব্রেশন, মিডনাইট বার্থডে সেলিব্রেশন। এই হচ্ছে সাইফু, এই হচ্ছে সাইফুর মম, আর এটা হচ্ছে আমাদের সব থেকে কিউট মিম রানী। ওয়াও! তো অবশেষে অনেক অপেক্ষার পর রাত্রি 12টা বাজে আর মালা দিদির বার্থডে তখন শুরু হয়। কেক কাটিংয়ের পর হবে কেক খাওয়া দাওয়া, তো সেটাই চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এরপরে আমি কেক খেয়ে তারপরে আমি চলে যাব বাড়ি। আর আমার বাড়ি খুব বেশি দূর নয়, মানে পাশের বাড়িতে। তারপর থেকে আর ব্লগ করিনি। তো তার পরের দিন আমি চলে যাচ্ছিলাম মালা দিদির জন্মদিনের জন্য মা একটা গিফট কিনতো সেখানে, আর আমার চুল কাটতে আর একটু স্পা করতে, কারণ আমার চুলটার 12টা বেজে 13টা হয়ে গেছিলো, তাই জন্য। তো আমরা চলে এসেছিলাম পার্লারে। আর এবার ফার্স্টে মানে এটা অনেক বড় প্রসেসিং ছিল, কারণ এটা তো ছিল হেয়ার স্পা, আর হেয়ার স্পা করতে অনেক টাইম লাগে। তো আমার সেদিনটা সারা দিনটা এই স্পা করতেই চলে গেছিলো। তারপর আমি একটা অসাধারণ হেয়ার কাট নিয়ে বাড়ি আসি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং আমার হেয়ারটা ভীষণ সুন্দর হয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম মালাদির জন্য গিফট কিনতে। আমার গিফট দেওয়া হয়ে গেছে, আমি কেরালা থেকেই নিয়ে এসেছিলাম। আর মা মালাদির জন্য একটা গিফট কিনছিল, বাট নিজের শাড়িটা আগে দেখছিল। তারপর আমরা চলে গেছিলাম বিমলাতে, নবদ্বীপে গেছিলাম। তো নবদ্বীপের বিমলাতে তারপর আমরা কচুরি খাই, দই খাই, দেন বাড়ি ফিরে আসি। দেন এসে দেখি মালা দিদির সব কিছু মানে সাজানো টাজানো স্টার্ট হয়ে গেছে। মালা দিদির জন্মদিনের লাঞ্চ বিরিয়ানি, কতদিন পরে এই বিরিয়ানি দেখলাম আমি, কিন্তু এটা এখন আমি খাচ্ছি 5টার সময়। সব সময় কেরালার বিরিয়ানি দেখতে দেখতে এই বিরিয়ানি দেখতেই ভালো লাগে, তাও কেনা। এই হলো মালা দিদির বার্থডে ডেকোরেশন। আজকের থিম হচ্ছে ব্লু কালার, যেটা আমি এখনও রেডি হইনি, এবার রেডি হব, তারপরে আসবো। আর মালা দিদি একটা সুন্দর ব্লু কালারের গাউন পরেছে, যেটা আমি পরে দেখাবো। আর এই যে আমি পরে নিয়েছি একটা শাড়ি, আর এত গরমের মধ্যেও আমি শাড়ি পরেছি, কারণ আমি যখন কেরালাতে থাকি তখন আমি শাড়ি পরতে পারি না, কোনো অনুষ্ঠান পাই না। তাই আমি চেষ্টা করি যে এখানে যদি কোনো অনুষ্ঠান পাই সেগুলোতে শাড়িই পরে নেওয়ার, কারণ আমি শাড়ি পরতে পারি না। এটা আমার খুব কষ্টের একটা কথা যে আমি শাড়ি পরতে পারি না। তারপর গিয়ে দেখছি ওরা খেলছে স্টার পাসিং, নট বল পাসিং, বিকজ দিস ইজ আ স্টার বেলুন। তো এই করছিল ওরা। আর মালাদির জন্মদিনের এটাই সব থেকে বেশি মজা, কারণ সবাই মিলে একসাথে হই, সব কাজিনরা, আর খুব বেশি মজা হয়। প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা গ্রুপ হয়ে যায়, কোনোটাতে ছোটো, কোনোটাতে মিডল, কোনোটাতে বড়। আমি সেজেছি আর এরকমভাবে ঘেমেছি। আর এরপর হলো ডিনারের পর্ব। ডিনারে আছে ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু পটল চিংড়ি, চিকেন কষা, আর স্যালাড, আর চাটনি, পাঁপড় রয়েছে ওদিকে, দই, পায়েস, মিষ্টি, আর কোল্ড ড্রিঙ্কস, আর হজমোলা। কেমন খাওয়া দাওয়া হয়েছে? আর মাহি কেমন? আর মিম আর নাফিউ এরকম ভালো? আর সাইফ এটা কি জিনিস? ভালো, আচ্ছা। এই যে অত কিছু
মেনুর পর এখন দেওয়া হচ্ছে স্প্রাইট আর এটা দিচ্ছে হচ্ছে বার্থডে গার্ল। বার্থডে গার্লের অবস্থা কাহিল হয়ে গেছে। আর সাথে এগুলো হচ্ছে হজমলা। হজমলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, যেখানে মালা দিদির গিফট ওপেনিং করা হচ্ছে আর মিম সেটা দেখাচ্ছে। একটা গিফট বক্স, একটা পারফিউম, কিটক্যাটের প্যাকেট। জামাগুলো এরকম কেন? এই দুটো জামা বক্সের ভেতরে ও ভরেছে তাই তো, মানে কিনে সবই কিনে পুরা, মানে বক্সটা আলাদা তাই তো। ওয়াও, খুব সুন্দর গিফট হয়েছে। এটা মালা দিদিকে মালা দিদির বেস্ট ফ্রেন্ড গিফট করেছে। আর তারপরে এইটা দিয়েছে। আচ্ছা, তিতাস মোমো। আচ্ছা, তারপর ঠিক আছে, লাগাবে পরে, আগে গিফটগুলো খুলে নাও। এটা দিয়েছে হচ্ছে মাহির পাপা। আচ্ছা, হাসো দেখো। আর তারপর ওয়াও, আচ্ছা, তারপর ওইদিকে হেডফোন। ঠিক আছে, আর আর হাতে হাতে করে তাই তো। আচ্ছা, হাতে বানিয়ে। তারপর খুব সুন্দর হয়েছে, কারণ আমি পছন্দ করেছি তাই। আচ্ছা, ওটা রেখে দাও। আর এই দুটো আচ্ছা, এটা হচ্ছে মালা যাতে আরো নামাজ পড়তো, ওই জন্য। নামাজ পড়া ড্রেস গো, না নামাজ পড়া ড্রেস পুরো মাথা থেকে পা পর্যন্ত, মানে পুরো বোরখার মতো। হ্যাঁ থাক, ওটা খুলতে হয় না, থাক। অবশেষে আমি ভয়েস ওভার দিয়ে এটা কমপ্লিট করতে পারলাম। তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও।